স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। চলুন আজকের ভিডিওতে আমরা সৌন্দর্য পরিপূর্ণ পাহাড় ও সমুদ্রে মিলন স্থান চট্টগ্রাম সম্পর্কে জেনে আসি। চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে বিস্তৃত এক বিশাল ও বৈচিত্র্যময় অঞ্চল, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের কর্মব্যস্ত জীবন একসঙ্গে মিশে আছে। এই এলাকা পাহাড়, নদী ও সমুদ্রের মিলনস্থল হিসেবে পরিচিত, যা একে অন্য যে কোনো অঞ্চলের তুলনায় আলাদা রূপ দিয়েছে। কর্ণফুলী নদী শহরের বুক চিরে বয়ে গেছে বহু যুগ ধরে, যার দুই তীর ঘেঁষে গড়ে উঠেছে জনপদ, বন্দর, কলকারখানা আর বসতবাড়ি। সমুদ্রের কাছাকাছি অবস্থানের কারণে এখানকার বাতাস, আবহাওয়া এবং জীবনধারায় এক ধরনের স্বাতন্ত্র্যতা লক্ষ্য করা যায়, যা অন্য শহরের সঙ্গে সহজে মিলে যায় না। অবস্থানের দিক থেকে চট্টগ্রাম এমন এক জায়গায় গড়ে উঠেছে যেখানে পাহাড়ি অঞ্চল ধীরে ধীরে সমতলে নেমে এসে সমুদ্রের সঙ্গে মিশেছে। এই ভৌগোলিক বৈচিত্র্যের কারণে এখানে একদিকে যেমন পাহাড়ি ঢাল ও বনভূমি দেখা যায়, অন্যদিকে তেমনি বিস্তৃত সমতল ভূমি ও নদীর চরও চোখে পড়ে। প্রাকৃতিক এই বিন্যাস মানুষের বসবাস, কৃষিকাজ, ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থাকে দীর্ঘদিন ধরে প্রভাবিত করে আসছে। পাহাড়ি এলাকার মানুষ যেমন আলাদা ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত, তেমনি সমতলের মানুষ নদী ও সাগর কেন্দ্রিক কাজে বেশি জড়িত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় চট্টগ্রাম বহু প্রাচীনকাল থেকেই বাণিজ্য ও যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দূর দূরান্ত থেকে আগত ব্যবসায়ীরা এই অঞ্চলে এসে পণ্য আদান-প্রদান করত, যার ফলে এখানকার মানুষের সঙ্গে বাইরের সংস্কৃতির পরিচয় ঘটত। এই মেলামেশা ধীরে ধীরে চট্টগ্রামের সমাজকে বহুমুখী করে তোলে। নানা সময়ে বিভিন্ন শাসন ব্যবস্থা এই এলাকায় প্রভাব বিস্তার করেছে, যার ছাপ এখনও শহরের কিছু পুরনো স্থাপনা, রাস্তার বিন্যাস এবং বসতির ধরনে দেখা যায়। বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যক্রম চট্টগ্রামকে ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করে। বর্তমান সময়ে চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম ব্যস্ত শহর হিসেবে পরিচিত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে কাজের গতি থেমে থাকে না। বন্দর এলাকায় সারাক্ষণ পণ্য ওঠানামা চলে। শিল্পাঞ্চলে শ্রমিকরা ব্যস্ত থাকে উৎপাদনে, আর শহরের ভেতরে অফিস, দোকানপাট আর বাজারে মানুষের চলাচল অবিরাম। আধুনিক ভবন, প্রশস্ত সড়ক এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা শহরকে নতুন রূপ দিয়েছে। তবে এই আধুনিকতার মাঝেও পুরনো চট্টগ্রামের ছাপ পুরোপুরি মুছে যায়নি। এখনও অনেক এলাকায় সরু গলি, পুরনো বাগি আর ঐতিহ্যবাহী বাজার দেখা যায়, যেখানে মানুষের জীবনযাত্রা অনেকটাই আগের মতোই রয়ে গেছে। চট্টগ্রামের সৌন্দর্য মূলত তার প্রাকৃতিক পরিবেশ থেকেই আসে। শহরের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পাহাড়, বর্ষাকালে ভরে ওঠা ঝর্ণা আর নদীর শান্ত প্রবাহ এক ধরনের স্বস্তি এনে দেয়। পাহাড়ের গায়ে গড়ে ওঠা বসতি, আঁকাবাঁকা রাস্তা আর সবুজে ঘেরা দৃশ্য শহরের ব্যস্ততার মাঝেও প্রকৃতির উপস্থিতি অনুভব করায়। সমুদ্রের কাছাকাছি এলাকায় গেলে ঢেউয়ের শব্দ আর খোলা আকাশ মানুষের মনে ভিন্ন অনুভূতি তৈরি করে। সূর্যাস্তের সময় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আকাশের রং বদলানোর দৃশ্য অনেকের কাছেই বিশেষ আকর্ষণীয়। দর্শনীয় স্থানের ক্ষেত্রে চট্টগ্রাম অত্যন্ত সমৃদ্ধ। পাহাড়, লেক, পার্ক, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থাপনা মিলিয়ে এখানে ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই। শহরের ভেতরে এমন অনেক স্থান রয়েছে যেখানে মানুষ পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটায়। আবার শহরের বাইরে কিছুটা দূরে গেলে প্রকৃতির আরও নিরিবিলি রূপ দেখা যায়, যেখানে পাহাড় ও বনভূমির মধ্যে দিয়ে হাঁটলে শহরের কোলাহল ভুলে যাওয়া যায়। এসব জায়গা শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় মানুষের কাছেও অবসর কাটানোর গুরুত্বপূর্ণ স্থান। চট্টগ্রামের মানুষের জীবনযাত্রা এই বৈচিত্র্যময় পরিবেশের সঙ্গেই গড়ে উঠেছে। এখানকার মানুষ সাধারণত পরিশ্রমী ও বাস্তবমুখী। বন্দর, শিল্প কারখানা, ব্যবসা ও সেবা খাতের সঙ্গে জড়িত মানুষের সংখ্যা অনেক। আবার গ্রামাঞ্চলে কৃষিকাজ আর মাছ ধরা এখনও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। শহরে জীবনে ব্যস্ততা থাকলেও সামাজিক সম্পর্ক এখানে বেশ দৃঢ়। পাড়া মহল্লার মানুষ একে অপরকে চেনে, বিপদে পাশে দাঁড়ায় এবং সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশ নেয়। খাদ্যাভ্যাসের দিক থেকেও চট্টগ্রামের আলাদা পরিচয় রয়েছে। এখানকার রান্নায় ঝাল ও মশলার ব্যবহার তুলনামূলকভাবে বেশি, যা লোকীয় মানুষের রুচির সঙ্গে মানানসই। সমুদ্র ও নদীর কাছাকাছি থাকার কারণে মাছ এখানে খাদ্য তালিকার গুরুত্বপূর্ণ অংশ।
বাজারে গেলে নানা ধরনের টাটকা মাছ, শাকসবজি ও মশলা দেখা যায়, যা দৈনন্দিন রান্নাকে বৈচিত্র্যময় করে তোলে। খাবারের এই স্বাদ ও বৈচিত্র্য চট্টগ্রামের সংস্কৃতি হিসেবেই বিবেচিত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।